আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। জাতীয় নির্বাচন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি। এটি কেবল ভোট দেওয়া নয়, বরং একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ এবং জনগণের ইচ্ছার প্রতিফলন। নির্বাচন নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করতে চাই। সেটা হলো নির্বাচনের গুরুত্ব, জনগণের অংশগ্রহণ এর প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি দিক। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পরিচালনায় অংশ নেয়। দ্বিতীয়ত হলো জবাবদিহিতা। নির্বাচনের মাধ্যমে শাসকরা বুঝতে পারেন যে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন কি না। ভালো না করলে পরের বার বাদ পড়ার ভয় থাকে। এই জন্যে আসলে জবাবদিহিতার সৃষ্টি হয়। তারপর হলো শান্তিপূর্ণ ক্ষমতা বদল। কোনো সংঘাত ছাড়াই এক দল বা এক ব্যক্তির কাছ থেকে অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে মার্জিত উপায় হলো নির্বাচন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কয়েকটি বিষয় আমাদের জরুরিভাবে জানতে হবে, যেমন নিরপেক্ষতা। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত হলো অংশগ্রহণমূলক নির্বাচন। সব রাজনৈতিক দল ও যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়া খুবই জরুরি। নিরাপত্তা তো লাগবেই। ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। স্বচ্ছতা এর অন্যতম একটি মাধ্যম। ভোট গণনা এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া অনেক প্রয়োজন। ভোটার হিসেবে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রার্থীর যোগ্যতা, অতীত রেকর্ড এবং নির্বাচনী ইশতেহার যাচাই করতে হবে। আবেগ বা লোভে না পড়ে দেশের মঙ্গলের কথা চিন্তা করে আমাদেরকে ভোট দিতে হবে। ভোটাধিকার প্রয়োগ, আমার একটি ভোট দেশের জন্য কি হবে, এই চিন্তা না করে কেন্দ্রে যাওয়া, কারণ প্রতিটি ভোটই অনেক 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 বেশি মূল্যবান। ভোট হলো একটি তরবারির মতো, এর ব্যবহার নির্ভর করে ব্যবহারকারীর উপর। এটি দিয়ে যেমন সমাজ রক্ষা করা যায়, তেমনি ভুল ব্যবহারে অনেক ক্ষতিও হতে পারে। তাই আসুন আমরা সবাই